সাধারণ শিক্ষার্থীদেরকে শান্ত করার। তবে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর থেকেই উত্তপ্ত ছাত্র জনতা, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটির যেই শাটারগুলো ছিল সেটি খুলে তারা ভেতরে প্রবেশ করছে, এবং উপর থেকে কয়েকজন ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থীদেরকে তারা চেষ্টা করছেন শান্ত করার। তবে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর থেকে সাধারণ ছাত্র জনতা উত্তপ্ত হয়ে ওঠে এবং শাহবাগের দিকে এগোতে থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ভবনটির গ্লাসগুলো কিন্তু খুলে খুলে পড়ছে। এবং প্রথম আলোর যে ভবনটি, সেই ভবনের ভেতরে প্রবেশ করে ফেলেছে ছাত্র জনতা, এবং ওপর থেকে সেই ভবনের যে কাগজপত্র সেগুলো ছুঁড়ে বাহিরে ফেলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ভেতর থেকে কাগজপত্র ছুঁড়ে ফেলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভবনের ভেতরের চেয়ার টেবিল সব কিছু তারা খুলে নিচে ফেলছেন সেটি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তের চিত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শোনার পর থেকে উত্তপ্ত ছাত্র জনতা তারা দেখতে পাচ্ছেন ভেতর থেকে চেয়ার টেবিলগুলো বাহিরে ফেলে দিচ্ছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাহিরের যে অংশগুলো সেই অংশগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে, এবং ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওপর থেকে চেয়ার টেবিল এবং কাগজপত্র, টেলিভিশন আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের যে মনিটর সেগুলো নিচে ফেলে দিচ্ছে। হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে এই মুহূর্তে কারওয়ান বাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং সেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে ভেতর থেকে আসবাবপত্র বাইরে ফেলে দেওয়া হচ্ছে, এবং ঢিল ছুঁড়ে এবং আমরা দেখতে পাচ্ছি একটি মদের বোতল, এবং নিশ্চয়ই সেটি পানি খাওয়ার একটি গ্লাস, এবং ছাত্র জনতা এই মুহূর্তে সেই ভবনটির ভেতরে শরীফ ওসমান হাদির ভেতর থেকে যাবতীয় আসবাবপত্র ভেঙে এই মুহূর্তে বাহিরে ফেলে দিচ্ছে, এবং অসংখ্য ছাত্র জনতা, এবং আমরা দেখতে পাচ্ছি গ্লাসগুলো খুলে পড়ছে, এবং ভেতর থেকে টেলিভিশন সেট, ভেতরের আসবাবপত্র, সবকিছু ভেঙে নিচে ফেলা হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাহিরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান। শরীফ ওসমান হাদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে যায় এবং কারওয়ান বাজারের দিকে তারা আসতে থাকে। এবং এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ভবনটি থেকে সবকিছু খুলে নিচে ফেলে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা ভবনটির ভেতরে প্রবেশ করেছে এবং ভবনের ভেতর থেকে সেই সব আসবাবপত্র খুলে নিচে ফেলে দিচ্ছে
এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরে যে সমস্ত আসবাবপত্র ছিল, যে সমস্ত নথিপত্র ছিল, সেগুলো ভবনের ভেতরে প্রবেশ করে ভবনটির ভেতর থেকে বাহিরে ফেলে দেওয়া হচ্ছে এবং একের পর এক নথিপত্র সেগুলো বাহিরে ফেলা হচ্ছে, সেটি দেখতে পাচ্ছেন। এবং সেই ভবনের ভেতর থেকে যে সমস্ত আসবাবপত্র নথিপত্র বাহিরে ফেলা হয়েছে সেগুলো নেওয়ার জন্য এবং ভয়াবহ এক চিত্র এখানে কারওয়ান বাজারে ভয়াবহ যে চিত্র দেখা যাচ্ছে। এবং একটি অংশে সে ভবনের ভেতরে থাকা নথিপত্রগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সেই ভবনের ভেতরে অনেকেই প্রবেশ করেছেন, ভেতর থেকে আসবাবপত্র নথিপত্র সেগুলো কিন্তু বাহিরে ফেলে দেওয়া হয়েছে। চিত্র শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন, সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর সাধারণ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং এই মুহূর্তে কারওয়ান বাজারের সেই ভবনটির ভেতর থেকে সমস্ত আসবাবপত্র নথিপত্র সব কিছু বাহিরে ফেলে দেওয়া হচ্ছে এবং ভেতরের নথিপত্র বাহিরে ফেলে দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনের তীব্রতা এই মুহূর্তে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে যেই নথিপত্রগুলো বাহিরে ফেলা হয়েছে সেই নথিপত্রগুলো বাহিরে ফেলা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের যেই গ্লাসগুলো ছিল সেগুলো একে একে ভেঙে ফেলা হচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়েছেন। শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন, সেই সংবাদ শোনার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে সেই ভবনের ভেতরের আসবাবপত্র নথিপত্র বাহিরে ছুঁড়ে ফেলে এবং সেই নথিপত্রে ইতিমধ্যে আগুন জ্বলছে। সেই আগুনের তীব্রতা ইতিমধ্যে আমাদের এবং সেই ভবনটির সবকিছু ছুঁড়ে ফেলা হচ্ছে। কারওয়ান বাজার থেকে খন্দকার আসিফুজ্জামান রয়েছি আপনাদের সাথে। শরীফ ওসমান হাদি না ফেরার দেশে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা কারওয়ান বাজারের অভিমুখে আসতে থাকে। প্রথম দিকে তেজগাঁও থানা পুলিশ সেই ছাত্র জনতাকে শান্ত করতে পারলেও পরবর্তীতে শাহবাগ থেকে কয়েক হাজার ছাত্র জনতা শাহবাগের দিকে ছুটে আসে।
সরাসরি সংযুক্ত করেছি। সেই ভবনের ভেতরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই মুহূর্তে সেই ভবনটির ভেতরে অবস্থান করছেন এবং ভেতরের নথিপত্র, আসবাবপত্র সবকিছু তারা বাহিরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কাউরান বাজারের চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে। 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা শেষ করে শাহবাগে আসার পথে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় লুটিয়ে পড়েন। সেই শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেই শরীফ ওসমান হাদীকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসায় থাকেন। তবে আজ বাংলাদেশ সময় রাত 9:45 খবর আসে শরীফ ওসমান হাদী আর পৃথিবীর বুকে নেই। তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর সাধারণ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং ছাত্র জনতা প্রথমে শাহবাগে একত্রিত হন। পরবর্তীতে তারা শাহবাগ থেকে কাউরান বাজারে আসেন এবং কাউরান বাজারে প্রথম দিকে তাদেরকে পুলিশ এবং সে ভবনটির ভেতর থেকে যা যা পাওয়া গেছে সেই বিষয়গুলোই ছাত্র জনতা তুলে ধরছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে শাহবাগে জড়ো হতে থাকে এবং পরবর্তীতে তারা কাউরান বাজারে আসেন এবং কাউরান বাজারে প্রথম দিকে পুলিশ তাদেরকে শান্ত করে পাঠাতে পারলেও পরবর্তীতে শাহবাগ থেকে বড় একটি মিছিল এসে ভবনটিতে প্রবেশ করে এবং তারপর ভবনের ভেতরে থাকা আসবাবপত্র বাহিরে ফেলে দেয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটির ভেতর থেকে যা যা পেয়েছে সেটি জনগণের সামনে তুলে ধরছে এবং সেখানে ভেতরে কিছু অবৈধ জিনিসও পাওয়া গেছে এমন অভিযোগও ছাত্র জনতা করছিলেন। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতর থেকে আসবাবপত্র এবং ভবনটির যেই গ্লাসগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে নিচে ফেলছেন এবং ভেতরে কম্পিউটার থেকে অন্যান্য আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলছেন। ছাত্র জনতার উপস্থিতি এবং ভেতরে হয়তো বা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কাউকে পাওয়া গেছে। ভাই ভেতরে কে 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 এবং সে প্রতিষ্ঠানের ভেতর থেকে আওয়ামী লীগের কোনো কর্মীকে তারা ভেতরে পেয়েছেন এমনটাই তারা দাবি করছেন। যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না, আমরা নিশ্চিত নই। তবে ছাত্র জনতা যারা ভেতরে প্রবেশ করেছে তারা ভবনটির ভেতর থেকে তারা স্লোগান দিয়ে বলছিলেন যে ভেতরে আওয়ামী লীগের কাউকে পাওয়া গেছে এবং তাকে তারা আটক করেছেন, এমনটি তারা ভেতর থেকে উপর থেকে তারা ঘোষণা করছেন। সে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শরীফ ওসমান হাদী আজ বাংলাদেশ স্থানীয় সময় 9:45 দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। শাহবাগে তারা জড়ো হতে থাকেন। শাহবাগে জড়ো হয়ে
তারা প্রথমে কাউরান বাজারের দিকে আসেন। সেই সময়ে পুলিশ তাদেরকে শান্ত করতে পারলেও পরবর্তী ধাপে শাহবাগ থেকে বড় একটি মিছিল প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে আসে এবং এক পর্যায়ে সেই প্রতিষ্ঠানের ভেতরে তারা প্রবেশ করে এবং ভাই আস্তে 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 পরবর্তীতে সেই ভবনটিতে তারা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় এবং ভেতরে থাকা আসবাবপত্রগুলো তারা বাহিরে ছুঁড়ে ফেলে, নথিপত্র ছুঁড়ে ফেলে এবং সেই নথিপত্রে ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গত কারণে আপনাদেরকে আগুন দেখাতে পারছি না, তবে সেই আগুনের লেলিহান শিখা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে এখনো পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা। দ্বিতীয় এটা তিনতলা রয়েছে, দ্বিতীয় শাখা, প্রথম আলো। জি জি জি, আর্মি আমার ভাই আমার আমার নয়টা 45 বাংলাদেশ স্থানীয় সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবং শরীফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হতে থাকে ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কাউরান বাজারে এগিয়ে আসেন এবং প্রথম আলোর সেই ভবনটিতে তারা প্রবেশ করেন এবং ভেতর থেকে প্রতিষ্ঠানটির নথিপত্র আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা ভেতরের আসবাবপত্র আগুন জ্বালিয়ে দেন এবং সেই আগুনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেই আগুনের লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিষ্ঠানটির ভেতরে এখনো পর্যন্ত তারা অবস্থান করছে এবং সেই ভবনটির বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আন্দোলনকারীরা দাবি করছেন প্রতিষ্ঠানটির সাথে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে এখানে দেখা যাচ্ছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ছাত্র জনতা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করেন এবং ভেতর থেকে ভবনটির ভেতরে এখনো পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ভেতরে অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি নিচের চিত্র একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন শত শত ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছে এবং সেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভবনটির যেই ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো ভেঙে ফেলেন এবং ফটকগুলো ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে ভবনটির যেই দেয়ালগুলো রয়েছে গ্লাসের তৈরি, সেই দেয়ালগুলো তারা ভেঙে ফেলেন। ভেতর থেকে ভবনটির ভেতরের আসবাবপত্র নথিপত্রগুলো তারা বাহিরে ছুঁড়ে ফেলেন এবং সেই নথিপত্রে তারা আগুন জ্বালিয়ে দেন এবং এখনো পর্যন্ত ছাত্র জনতা তারা ভেতরে অবস্থান করছে বিক্ষুব্ধ হয়ে। শরীফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদে তারা বিক্ষুব্ধ হয়ে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। শরীফ ওসমান হাদী না ফেরার দেশে চলে গেছেন। বাংলাদেশ সময় রাত 9টা 45 শরীফ ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে শাহবাগে জড়ো হয়, পরবর্তীতে তারা এই প্রতিষ্ঠানটির যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো তারা ভেঙে ফেলেন এবং ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভেতর থেকে ভবনটির আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলেন। ভবনটির যেই গ্লাসগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে বাহিরে ফেলে দেন এবং এখনও ভেতরে ছাত্র জনতার উপস্থিতি। ছাত্র জনতা দাবি করছে ভবনটির ভেতরে তারা আওয়ামী লীগের সমর্থিত একজনকে পেয়েছেন, আওয়ামী লীগের একজন কর্মীকে তারা পেয়েছেন, এটা তারা দাবি করছেন। যদিও সংবাদ মাধ্যম কর্মীরা আমরা ভেতরে যেতে পারিনি,
বাহির থেকে আমরা আপনাদের সামনে এই মুহূর্তের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। ছাত্র জনতা এখনো ভেতরে রয়েছে এবং ভেতরের চিত্র বাহির থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদি একটু জুম করে ভেতরের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভবনটির যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরের যে আসবাবপত্র সেগুলো বাহিরে ছুঁড়ে ফেলা হয়েছে। ভেতরে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি অংশ এখনো পর্যন্ত অবস্থান করছে এবং বাহির থেকে আমরা সে চিত্রই দেখতে পাচ্ছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন কালের কণ্ঠ। এবং প্রতিষ্ঠানটির ভেতর থেকে যে নথিপত্রগুলো ছুঁড়ে ফেলা হয়েছে সেই এবং একজনকে আমরা দেখতে পাচ্ছি ভবনটির ভেতর থেকে কম্পিউটারের একটি অংশ তারা নিয়ে এসেছেন এবং যে নথিপত্রে আগুন জ্বলছে সেই নথিপত্রের ভেতর থেকে কিছু ব্লাস্ট হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে ভবনটির সামনে জড়ো হয়েছেন এবং সেই বিক্ষুব্ধ জনতার ঠিক মধ্যভাগেই প্রতিষ্ঠানটির যে নথিপত্র সেগুলো এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। কারওয়ান বাজারের চিত্র, শরীফ ওসমান হাদি পৃথিবীর বুকে আর নেই। এই সংবাদ ছড়িয়ে পড়ে এবং এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হতে থাকেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়ে কারওয়ান বাজারের দিকে এগিয়ে আসতে থাকেন এবং পরবর্তী যে চিত্র সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এখনো পর্যন্ত আমরা রয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি ভবনটির বাহির থেকে যেটি দেখা যাচ্ছে, ভবনের ভেতরের যেই চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি কারওয়ান বাজারে। বিক্ষুব্ধ ছাত্র জনতা কারওয়ান বাজারে, সেই ভবনটির ভেতরের চিত্র, ভবনের ভেতর থেকে আসবাবপত্র বাহিরে ছুঁড়ে ফেলা হয়েছে নথিপত্র, জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই নথিপত্র। বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনো পর্যন্ত রয়েছেন কারওয়ান বাজারে সে ভবনটির সামনে। এখান থেকে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন তারা। শরীফ ওসমান হাদির এই মৃত্যুর সংবাদ যেন সাধারণ জনতা মেনে নিতে পারছেন না। 12ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীফ ওসমান হাদি অংশগ্রহণ করবেন, সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। তার নির্বাচনী আসন ঢাকা 8-এ তিনি নির্বাচনী প্রচারণা শেষ করে রিকশা যোগে ঢাকার শাহবাগে ফিরছিলেন। সে সময়ে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। সেই গুলি শরীফ ওসমান হাদির মাথা ভেদ করে বেরিয়ে যায়, লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সহকর্মীরা তাকে নিয়ে যান এবং সেখানে তিনি দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে। সেখান থেকে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সে করে। বাংলাদেশ সরকারের খরচে শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর পরবর্তীতে আজ রাত 9:45 নাগাদ শরীফ ওসমান হাদি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং সেই সংবাদ যখন ছড়িয়ে পড়ে, সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা
বিক্ষুব্ধ ছাত্র জনতা কারওয়ান বাজারে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা এই ভবনটির যেই ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো তারা ভেঙে ফেলেন এবং আমরা এই মুহূর্তে যেমনটি সংবাদ পেয়েছি আরও একটি প্রতিষ্ঠান সেখানেও বিক্ষুব্ধ জনতার উপস্থিতি। আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি, আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন। আমরা সেই ভবনটির দিকে যাওয়ার চেষ্টা করছি। একটি ইংরেজি দৈনিক, সেই ইংরেজি দৈনিকের অফিসের দিকে আমরা যাচ্ছি। সেখানেও বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি হয়েছে, সেটি আমরা সংবাদ পেয়েছি। আমরা সেদিকে যেতে চাচ্ছি, সেদিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কারওয়ান বাজার থেকে। এবং আমরা সেই ইংরেজি দৈনিকের দিকে যাওয়ার চেষ্টা করছি। সেই প্রতিষ্ঠানের সামনেও বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি, আমরা সেদিকে একটু যাওয়ার চেষ্টা করছি। দর্শক থাকুন আমাদের সাথে, আমরা রয়েছি সরাসরি সংযুক্ত করে আপনাদের সাথে যুক্ত রয়েছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। আমরা দেখেছি কারওয়ান বাজারের চিত্র এবং ছাত্র জনতার উপস্থিতি। আরও একটি প্রতিষ্ঠানের সামনে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি এবং সেই ভবন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দূর থেকে দেখা যাচ্ছে। সেই ভবনের সামনের অংশে ইতিমধ্যে ভবনের সামনে সড়কে ইতিমধ্যে আমরা আগুনের দৃশ্য দেখতে পাচ্ছি এবং সঙ্গত কারণে সেটি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না, তবে সেই ভবনের যেই চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরতে আমরা সেই ভবনটির দিকে যাচ্ছি। বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন শুনতে পায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিয়ার নেই, পৃথিবীর মায়া তিনি ত্যাগ করেছেন, সেই সংবাদ শোনার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হতে থাকে এবং কোথায় 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 এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা যেমনটি বলছিলেন যে সামনের আরও একটি ভবনে সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়েছে এবং আমরা চেষ্টা করছি সেদিকে যাওয়ার। আমরা সেই দিকের চিত্র আপনাদেরকে একটু দেখাতে চাই এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন যেই আগুনের যে লেলিহান শিখা সেটি দেখা যাচ্ছে। আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এরপর থেকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পরবর্তীতে দেখা যায় গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদি তার নির্বাচনী আসন থেকে তিনি প্রচারণা শেষ করে তিনি যখন শাহবাগের দিকে ফিরছিলেন রিক্সা যোগে, ঠিক সেই সময়ে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এবং এই মুহূর্তের যে চিত্র রাজধানীর ফার্ম গেটের কাছাকাছি এবং সেখানকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গত কারণে আপনাদেরকে আমরা আগুন দেখাতে পারছি না, তবে আমরা রয়েছি আপনাদের সাথে রাজধানীর ফার্ম গেট এলাকায় অবস্থিত এবং এই মুহূর্তের যে চিত্র আপনাদেরকে জানিয়ে রাখি, ইংরেজি দৈনিক, সেই ইংরেজি দৈনিকের যে ভেতরের দৃশ্য, ইতিমধ্যে ছাত্র জনতা সেখানে সেই প্রতিষ্ঠানের যেই ফটক রয়েছে সেই ফটক ভেঙে ফেলা হয়েছে।
ভবনটির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই ভবনটিও ভেঙে ফেলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভবনটির মধ্যেও ভেতরে প্রবেশ করে গেছে এবং আপনাদেরকে ভবনের ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ভেতর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা ভবনটির ভেতরের আসবাবপত্র এবং যে ওয়ালগুলো রয়েছেন সেগুলো তারা ভেঙে ফেলছে এবং সেই ভবনের সামনে ভাঙচুরের পর তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং সেই ভবনটিতে ভাঙচুরের পর এই মুহূর্তে ছাত্র জনতা তারা সেখানে ভাষণ দিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং সেই ভবনের উপর থেকেও গ্লাসগুলো ভেঙে নিচে পড়ছে, সেই চিত্র দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। আমরা সেনাবাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদিয়ার নেই এই সংবাদ ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা দুইটি জাতীয় দৈনিকে হামলা চালায় এবং সেই ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে সেনাবাহিনীর উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছেন। এক পাশে সেনাবাহিনী, অন্য প্রান্তে সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী এবং সেনাবাহিনীর সামনাসামনি অবস্থান। এবং আমরা দেখতে পাচ্ছি এক পাশে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্য প্রান্তে সাধারণ ছাত্র জনতা। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনী তাদের বিপক্ষে নয়, তাদেরকে শান্ত করতে তারা এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা সাধারণ ছাত্র জনতাকে বুকে জড়িয়ে ধরেছেন। সেনাবাহিনীর সদস্যরা বুকে জড়িয়ে ধরেছেন। সেনাবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে বুকে জড়িয়ে নিচ্ছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, শান্ত করার চেষ্টা করছেন, সে দৃশ্যই দেখা যাচ্ছে।
তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে কথা বলছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর সামনেই সাধারণ শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং এই মুহূর্তে তারা ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সামনে রয়েছেন। সেখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা সড়কে বসে অবস্থান করছেন। রাজধানীর ফার্মগেট এবং কারণ বাজার মধ্যবর্তী স্থানের এলাকার চিত্র, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার, তাদেরকে শান্ত করার। বিক্ষুব্ধ ছাত্র জনতা সড়কের মধ্যভাগে অবস্থান করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, অফিসাররা যারা রয়েছেন, তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকেই সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি একে অপরকে বুকে জড়িয়ে ধরে তারা চেষ্টা করছেন পরিবেশ পরিস্থিতি শান্ত করার জন্য। এবং আপনাদেরকে যেমনটা সংযুক্ত করেছিলাম, ইনকিলাব মঞ্চের যেই ফেসবুক পেজটি রয়েছে, ইনকিলাব মঞ্চের তাদের যে নিজস্ব পেজটি রয়েছে, সেই পেজ থেকে ঘোষণা করা হয় বাংলাদেশ স্থানীয় সময় রাত 9:45 ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী আর পৃথিবীর বুকে বেঁচে নেই, তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। সেই সংবাদ যখন প্রকাশিত হয়, সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগে উপস্থিত হতে থাকে, জড়ো হতে থাকে এবং তারা প্রথমে সেখানে স্লোগান দিয়ে তারা কারওয়ান বাজারের দিকে এগিয়ে আসে এবং কারওয়ান বাজারে আসার পর জাতীয় দৈনিক প্রথম আলোর ভবনের সামনে তারা অবস্থান নেয় এবং সেখানে তখন পুলিশের পক্ষ থেকে সাধারণ ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করা হয়, শান্ত করার চেষ্টা করা হয়। শুরুর দিকে তারা শান্ত হয়ে ফিরে গেলেও শাহবাগ থেকে আরও বড় একটি মিছিল কারওয়ান বাজারের দিকে ছুটে আসে এবং সেই মিছিলটি আসার পরই সেই ভবনটি আর শেষ রক্ষা করা যায়নি এবং সেই ভবনের যেই ফটকগুলো ছিল, সেই ফটকগুলো তারা ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে এবং সেই ভবনটির যে কাছে
কাচের যে দেয়ালগুলো ছিল সেই কাচের দেয়ালগুলো তারা ভেঙে ফেলে। প্রথমে বাহির থেকে ইট পাটকেল, পরবর্তীতে তারা ভবনটির ভেতরে প্রবেশ করে সেই ভবনের ভেতরের আসবাবপত্র এবং নথিপত্র যেগুলো সেগুলো বাহিরে তারা ছুঁড়ে ফেলে এবং পরবর্তীতে সেগুলোতে আগুন চালিয়ে দেয় এবং এক পর্যায়ে সেখান থেকে উত্তপ্ত জনতা তারা আরও একটি জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের সামনে তারা চলে আসেন এবং সেখানে এসে সেই ভবনটিতেও তারা ভাঙচুর চালান এবং সেখানে ভাঙচুর চালানোর এক পর্যায়ে সড়কের অপর প্রান্ত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা সেখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বিক্ষুব্ধ ছাত্র জনতাকে তারা শান্ত করার চেষ্টা করছিলেন এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরে সেনাবাহিনীর অফিসাররা বুকে জড়িয়ে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং শেষ পর্যন্ত ছাত্র জনতা সেদিকে আবার ভাই কি হয়েছে, ওইদিকে কি হয়েছে এবং সেদিক থেকে আমরা একটা শব্দ শুনতে পেয়েছি এবং কয়েকজন তারা দাবি করছেন যে হয়তোবা আমরা ওদিকে কি হয়েছে ভাই, ওদিকে কি হয়েছে শব্দ শোনা গেল এবং আমরা যতটুকু জানতে পারছি এবং সেই ইংরেজি জাতীয় দৈনিকের সেই ভবনটির সামনে ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা এসেছেন এবং সেনাবাহিনীদের একটি অংশ আপনাদের সামনে দেখিয়েছি। বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে তারা কথা বলছিলেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সেনাবাহিনীর অফিসাররা শান্ত করার চেষ্টা করছিলেন। বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সেনাবাহিনীর সদস্যরা বুকে জড়িয়ে ধরছিলেন এবং শেষ পর্যন্ত সেই জাতীয় ইংরেজি দৈনিকের ভবনের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ইংরেজি জাতীয় দৈনিকের সেই ভবনটির ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং দাউ দাউ করে জ্বলছে সেই ভবনটি। সঙ্গত কারণে আপনাদেরকে সেই ভবনের আগুন দেখাতে পারছি না, তবে সেই ভবনটির ভেতরে ডেইলি স্টার ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের যে ভবন রয়েছে সেই ভবনের ভেতরে এই মুহূর্তে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আপনাদের সঙ্গত কারণে সেই আগুনের চিত্র আপনাদেরকে দেখাতে পারছি না, তবে ডেইলি স্টারের যে ভবন সেই ভবনটিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেই ভবনের ভেতরে একের পর এক শব্দ আসছে, আগুনে পুড়ে ছাই হচ্ছে। ডেইলি স্টারের ভবনটি পুড়ে ছাই হচ্ছে, ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং সেই ভবনের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডেইলি স্টার ভবনের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই পুরো ভবনটি এই মুহূর্তে আগুনে ধাউ ধাউ করে জ্বলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ডেইলি স্টার ভবনের ভেতরে অসংখ্য মানুষ রয়েছে এবং সেই ভবনটিতে অসংখ্য মানুষ ভেতরে রয়েছে এমনটি বাহির থেকে অনেকে বলছেন। ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে, আই রিপিট, ডেইলি স্টার ভবনের ভেতরে অসংখ্য মানুষ সেখানে আটকা পড়েছে এমন তথ্যই বাহিরে যারা অবস্থান করছেন তারা দিচ্ছেন। ভেতর থেকে অনেকেই আলো জ্বালিয়ে তারা বলছেন যে ভেতরে তারা আটকা পড়েছেন। ডেইলি স্টার ভবনের ভেতরে অসংখ্য মানুষ আটকা পড়েছে সেই তথ্য বাহির থেকে তারা দিচ্ছেন। একের পর
আটকা পড়ার তথ্য আমাদের হাতে রয়েছে, অসংখ্য মানুষ ভেতরে রয়েছে এমন তথ্য আমাদের হাতে এসেছে। ডেইলি স্টার ভবন ধাউ ধাউ করে জ্বলছে, নিচের অংশ পুড়ছে এবং বাহিরে যারা অবস্থান করছে তারা বলছেন ডেইলি স্টার ভবনের ভেতরে অসংখ্য মানুষ রয়েছে। ডেইলি স্টার পত্রিকা ছাড়াও এখানে অন্য অফিস আছে সম্ভবত তারা বাইরে গেছে ভাই, মানুষ আছে ভাই, মানুষ আছে, এখানে কফি শপ আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে সেনাবাহিনী এসেছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পৌঁছেছেন, ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এসে পৌঁছেছেন এবং সেই ভবনের ভাই ভেতরে মানুষ আছে এবং সেনাবাহিনী বিক্ষুব্ধ জনতাকে তারা সরিয়ে দিয়েছেন। বিক্ষুব্ধ জনতাকে তারা এই মুহূর্তে ভাই ভেতরে মানুষ আছে না ভাই, ভেতরে মানুষ আছে, এবং সেই ভবনের সামনে ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং ডেইলি স্টারের ভবনটি ধাউ ধাউ করে জ্বলছে। আমাদের হাতে যে সংবাদ এসেছে ডেইলি স্টার ভবনের ভেতরে মানুষ রয়েছে এমনটি অনেকে দাবি করছেন। ডেইলি স্টার ভবনের ভেতরে ডেইলি স্টার ভবনের ভেতরে মানুষ রয়েছে, সেই তথ্য আমাদের হাতে এসেছে। দর্শক, আপনাদেরকে ভবনের যে দৃশ্য সেটি দেখাতে পারছি না। দাদা 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 ভেতরে আসো না, একটু খবর নেন, একটু খবর নেন। দাদা ভেতরে ভেতরে কেমন মানুষ আছে? আমি জানি না, আমরা উপর থেকে দেখছি, আমরা তো এখান থেকে সবাই যেভাবে দেখছি আমরাও তাই দেখছি। ভেতরে মানুষ রয়েছেন, ডেইলি স্টার ভবনের ভেতরে মানুষ আটকা পড়েছে এমন তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসেছে এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তারা খবর নিয়েছেন। ডেইলি স্টার ভবনে শুধুমাত্র ডেইলি স্টার পত্রিকা নয়, সেখানে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে এখনো পর্যন্ত মানুষের অবস্থান রয়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটিতে অগ্নিসংযোগ করেছে। পুড়ছে ডেইলি স্টার ভবন এবং অসংখ্য মানুষ। এখানে এই ভবনটিতে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই ছুটে এসেছেন এবং তারা বলছেন যে ভবনটির ভেতরে এখনও অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন। তারা ফায়ার সার্ভিসের সহযোগিতা চাচ্ছেন। আমাদেরকে অনেকেই বারবার বলছেন যে ভবনটির ভেতরে অনেকগুলো মানুষ আটকা পড়ে আছে এবং সেই ভবনটির নিচে আগুন জ্বলছে। সঙ্গত কারণে আপনাদেরকে সেই আগুনের চিত্র দেখাতে পারছি না, তবে ডেইলি স্টার যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচের যে দুটি ফ্লোর, সেই নিচের দুটি ফ্লোরে আমরা ভয়াবহ আগুন দেখতে পাচ্ছি এবং আগুনের যে লেলিহান শিখা, যেই কালো ধোঁয়া সেটি দেখা যাচ্ছে এবং সেই ভবনের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান এখনো পর্যন্ত রয়েছে এবং ভেতরে যে আগুন নির্বাপনের যে যন্ত্রপাতি সেগুলো দিয়ে ভেতরের আগুন নেভানোর চেষ্টা করছেন অনেকেই, এমন তথ্য আমাদের হাতে এসেছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে ভাঙচুরের পর সেখানে কোনোভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তবে ছাত্র জনতা আবার তারা চেষ্টা করছে ভেতরে যারা আটকা পড়েছে তাদেরকে ভেতর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা তারা করছেন।
সেনাবাহিনীর অবস্থান আমরা দেখেছি। পুলিশের বড় একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দ্য ডেইলি স্টার, ইংরেজি জাতীয় দৈনিক, এবং সেই ভবনে অগ্নিকাণ্ড, আগুনে পুড়ছে সেই ভবন। সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ইতিমধ্যে ঘটনাস্থলে, অসংখ্য পুলিশ সদস্য তারা এখানে এসেছেন। এর আগে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের সামনে থেকে সাধারণ ছাত্র জনতাকে সরিয়ে দিয়েছেন। তবুও কিছু ছাত্র জনতা এই মুহূর্তে সড়কের অপর প্রান্তে তারা অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো সেগুলো ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি ইতিমধ্যে, ফায়ার সার্ভিসের বেশ কটি ইউনিট ইতিমধ্যে ডেইলি স্টারের সেই ভবনের সামনে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সেই আগুন নির্বাপনে তারা ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ফায়ার সার্ভিস এসে পৌঁছেছে ঘটনাস্থলে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ তারা করছেন। আমরা যখন এই সংবাদটি কভার করছিলাম ঠিক সেই সময়ে এই ভবনে অন্যান্য প্রতিষ্ঠানে যারা কর্মরত তারা আমাদেরকে বলছিলেন যে ভেতরে অনেকেই আটকা পড়ে আছে এবং তাদেরকে যেন উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যেন দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছেছেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, বেশ কয়েকটি ইউনিট তারা এখানে কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে কার্যক্রম তারা শুরু করেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর ফার্মগেট এলাকা, ইংরেজি জাতীয় দৈনিক, সেই ভবনটিতে আগুন জ্বলছে। সেই দৈনিকটি ছাড়াও এখানে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানের অসংখ্য কর্মী তারা সেখানে আটকা পড়েছেন। এবং সেই ভবনটিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনাস্থলে পৌঁছে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছে। আজ রাতের বেলা যখন সংবাদ আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আর দুনিয়ার বুকে নেই, এই সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হতে থাকে এবং সেখান থেকে তারা কারওয়ান বাজারে প্রথমে, তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে আরও একটি জাতীয় দৈনিক, সেই জাতীয় দৈনিকের সেই প্রতিষ্ঠানের যে ভবনটি রয়েছে সেই ভবনে তারা ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে এবং ঘটনাস্থলে সেই আগুনটি পুড়ছে এবং সেই আগুন নেভাতে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ছাত্র জনতা যদিও এখানে ভাঙচুর চালিয়েছে, তবে তারাও চাইছে যেন দ্রুত সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আসে, কারণ ভেতরে অনেক নিরীহ মানুষ আটকা পড়ে আছে, যে কারণে ছাত্র জনতাও চাইছে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসে যেন সেই সব মানুষদেরকে বের করে নিয়ে আসা হয় নিরাপদে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মীরা তারা সড়কটি উন্মুক্ত রাখার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা
সেখানে তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে নিচ্ছেন এবং তাদের সাথে স্বেচ্ছাসেবকরাও যুক্ত হয়েছে। পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় লুটিয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে মুমূর্ষ অবস্থায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে এবং সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শরীফ ওসমান হাদি আজ বাংলাদেশ সময় 9টা 45 মিনিটে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। উৎসুক জনতা, পাশাপাশি বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে অবস্থান করছে সেখানে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ের মধ্যে তারা চেষ্টা করেছেন ঘটনাস্থলে পৌঁছানোর এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের কাজ তারা শুরু করেছে এবং তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও তাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে যেন জনসমাগম নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী সকলে একত্রিত হয়ে সেখানে উপস্থিত রয়েছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি অংশ বিক্ষুব্ধ হয়ে সেখানে অগ্নিসংযোগ করলেও পরবর্তীতে অন্যান্যরা তারা সে আগুন নিবানোর চেষ্টা করেন, তবে পরবর্তীতে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টার ভবনের সামনে থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছে সেই ভবনটির সামনে থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা চলে যাচ্ছে। এখানে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। ফার্মগেট এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে আবারও কাউরান বাজার এলাকার দিকে এগিয়ে যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। রাত 9টা 45 মিনিট ইনকিলাব মঞ্চের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আর পৃথিবীর বুকে বেঁচে নেই। সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা প্রথমে কাউরান বাজার, পরবর্তীতে ফার্মগেট এলাকায় দুটি জাতীয় দৈনিকের ভবনে ভাঙচুর চালায় এবং কাউরান বাজারের যে প্রতিষ্ঠানটি সেটিতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ না করলেও বিক্ষুব্ধ জনতা ফার্মগেটে অবস্থিত সেই ইংরেজি জাতীয় দৈনিকের অফিসটিতে তারা অগ্নিসংযোগ করে এবং সেখানে আগুন জ্বলছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি সেই ভবনটিতে অনেকগুলো মানুষ আটকা পড়ে আছেন, কারণ এখানে সেই প্রতিষ্ঠান ছাড়া অনেকগুলো প্রতিষ্ঠান এখানে রয়েছে এবং সেই প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ যারা কর্মরত রয়েছেন সেই মানুষগুলো আটকা পড়েছেন এবং সেই আগুনের তীব্রতা অনেক। ইতিমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ভেতরে যারা আটকা পড়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বের করে নিয়ে আসা যায়, তারা সেই চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি ছাত্র জনতা যখন এখানে অবস্থান করছিল ঠিক সেই সময়ে সেনাবাহিনীর সদস্যদের আগমন এবং
সেনাবাহিনী আসার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আরও বিক্ষুব্ধ হয়ে পড়ে। তবে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বোঝাতে সমর্থ হন। এক পর্যায়ে তারা শান্ত হলেও ততক্ষণে সেই ইংরেজি দৈনিকের প্রতিষ্ঠানটিতে আগুন জ্বলছিল। পরবর্তীতে ছাত্র জনতা সড়কের এক পাশে অবস্থান করে এবং অন্য প্রান্তে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছিল। ছাত্র জনতাকে সেনাবাহিনীর পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, তাদেরকে বুকে জড়িয়ে ধরেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছাত্র জনতা সেনাবাহিনীর সদস্যদের ডাকে সাড়া দেন, তারা কিছুটা শান্ত হন। তবে যারা সেই ভবনটিতে অবস্থান করছিল তারা ক্ষুব্ধ হয়ে সেখানে অগ্নিসংযোগ করে এবং সেই ভবনটিতে আগুন জ্বলে যায়। আমরা যতটুকু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভবনটির আগুন নিয়ন্ত্রণে এসেছে, কারণ আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি ভবনটিতে এতক্ষণ পর্যন্ত বাহির থেকে আমরা দেখছিলাম ভেতরে আগুনের লেলিহান শিখা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছিল এবং এই মুহূর্তে বাহির থেকে ডেইলি স্টারের যে ভবনটি রয়েছে সেই ভবনের ভেতরে এখন আরও আগুন দেখা যাচ্ছে না, আগুন নিয়ন্ত্রণে এসেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। যদিও এটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি, তবে আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি আগুনের কালো ধোঁয়া থাকলেও ভেতরে আগুনের চিহ্ন দেখা যাচ্ছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও এখানে আগুনের যেই লেলিহান শিখা সেটি আমরা দেখতে পাচ্ছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে সেনাবাহিনীর একজন সদস্য ভেতরে আটকা পড়া একজনকে বের করে নিয়ে এসেছেন এবং তার সাথে গণমাধ্যম কর্মীরা কথা বলছে এবং একে একে যারা ভেতরে আটকা পড়েছে তাদেরকে ভেতর থেকে সরিয়ে আনার চেষ্টা করছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি একজন বেরিয়ে এসেছে, ডেইলি স্টারের ভবনের ভেতর থেকে একজনকে ইতিমধ্যে বের করে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীর একজন সদস্য তাকে ধরে বের করে নিয়ে এসেছে। তবে এই মুহূর্তের যে চিত্র, ডেইলি স্টারের ভবনের ভেতরের আগুন সম্ভবত নিয়ন্ত্রণে এসেছে, কারণ বাহির থেকে সেই আগুন দেখা যাচ্ছে না। এই মুহূর্তের চিত্র ফার্ম গেটে অবস্থিত দ্য ডেইলি স্টারের ভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং সেখানকার চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ডেইলি স্টার ভবনের যে আগুন সেটি সম্ভবত নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছে, সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও। বিক্ষুব্ধ ছাত্র জনতা স্থানটি ইতিমধ্যে তারা ত্যাগ করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের যে আগুন নিয়ন্ত্রণের কাজ সেটি চলমান রয়েছে। তবে আমরা যতটুকু বুঝতে পারছি সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অফিসিয়াল কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে বাহির থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, দ্য ডেইলি স্টারের যেই ভবনের যে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে, কারণ ভবনের ভেতরের আগুন বাহির থেকে আমরা দেখতে পাচ্ছি না। ভবনের যে আগুন সেটি সম্ভবত নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, অসংখ্য পুলিশ সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। দ্য ডেইলি স্টারের ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ইতিমধ্যে এসেছেন ঘটনাস্থলে, তারা অবস্থান নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, অতঃপর ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উপস্থিতি।
দ্য ডেইলি স্টারের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের উপস্থিতি, তারা এই মুহূর্তে ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছেন। ঘটনাস্থলের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর, বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশের সদস্যদের উপস্থিতি। দর্শক, আমরা একটু নিচ থেকে, আমরা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একটু নিচের দিকে যেতে চাই এবং নিচ থেকে এই মুহূর্তের যে খবর সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো অফিসিয়াল বিবৃতি দিচ্ছে কিনা সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা রয়েছি ফার্মগেট এলাকায়, দ্য ডেইলি স্টারের যে ভবন সেটির সামনে, এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি এবং এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব ফায়ার সার্ভিসের অফিসিয়াল বিবৃতি নেওয়ার জন্য। আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক, ডেইলি স্টার ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দ্য ডেইলি স্টার ভবনে যেই অগ্নিসংযোগ, তারপরে যে চিত্র সেটি আপনারা দেখেছেন, এবং পরবর্তীতে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের অতিরিক্ত ফোর্স এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা অফিসিয়াল কোনো বিবৃতি পাইনি, তবে বাহির থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভেতরে দ্বিতীয় তলার একটি অংশে এখনো আগুন জ্বলছে, তেমনটি দেখা যাচ্ছে। আগুনের একটি অংশ দ্বিতীয় তলায় দেখা যাচ্ছে।
সর্বশেষ তথ্য, রাজধানীর ফার্মগেটে অবস্থিত ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার ভবনের যে আগুন সেটি নিয়ন্ত্রণে এসেছে। কিছু অংশে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি এখনও পাওয়া যায়নি, তবে বাহির থেকে আমরা যতটুকু দেখছি কিছুক্ষণ আগেও যে আগুন জ্বলছিল সেই আগুন এখন আর দেখা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের যেই কাজ সেটি এখনও চলমান রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে আবারও আপনাদেরকে সংযুক্ত করছে আমাদের সহকর্মী হুমায়ুন। তিনি আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন এবং তিনি সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।